ঈদে বাড়িতে আসবেন আর ভোগান্তির শিকার হবে না তা কিন্তু হয় না। ঈদে বাড়ি আসা মানে আপনাকে ভোগান্তিতে পড়তেই হবে। তো নমস্কার সকলকে, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ঈদের ছুটি তো পড়েই গেছে, মোটামুটি সবাই ঢাকা ছাড়া শুরু করেছে। তো আমরাই ঈদের এই সময়টাতেই ছুটিটা পাই, বাবার অফিসটাও ছুটি থাকে আর সবারই মোটামুটি এই সময়টাতেই ছুটি থাকে। তো এই ছুটিগুলো পাইলে আসলে ঢাকায় থাকতে আর তখন ভালো লাগে না। এর জন্য মানে যত কষ্টই হোক, যত যাই হোক, বাড়িতে চলে আসার জন্য একদম মন ছটফট করতে থাকে। তো তার জন্যই আজকে সকালে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাসা থেকেই আমরা পাঠাও ভাড়া করেছিলাম, যেহেতু আমরা লোকজন বেশি ছিলাম, মানে মাসিরা, তারপরে মামারা, পুরা সবাই আসতেছিলাম। এর জন্যই আমাদেরকে পাঠাওই ভাড়া করতে হয়েছে। আর ঈদের সময় বাড়ি যাওয়া মানে আপনাকে ভোগান্তি ভোগ করতেই হবে। তো প্রথমে তেমন একটা জ্যাম পেয়েছিলাম না, কিন্তু মানে টেকনিক্যাল অবধি যাওয়ার পরে এত রাস্তা জ্যাম, মানে গাড়ি একটাও সরতেছিল না। আর বড় বড় গাড়িগুলো সব ওইখান থেকে টার্ন নিচ্ছিল। এর জন্য প্রায় অনেকটা সময় জ্যামে থাকতে হয়েছে। পরে যাই হোক, জ্যাম ট্যাম ক্রস করে আমরা গাবতলী পৌঁছে। তবে এবার একটা সিস্টেম ভালো লেগেছে, প্রত্যেকবার কোনো রো আলাদা করা থাকে না, কারণ প্রাইভেট কার, সিএনজি প্লাস পরিবহনের গাড়িগুলো একসাথেই সব একই লেন দিয়ে যায়। এইবার আবার ডিভাইডার দিয়ে দিয়েছে, যাতে এক পাশ দিয়ে পরিবহনের গাড়িগুলো যেতে পারে, আর ডান সাইডের রোড করে দিয়েছে, যেখানে মানে যাত্রীরা সিএনজি বা যেটা নিয়েই আসুক, তো সেইখানে যাতে নামতে পারে। কিন্তু এটার জন্য আবার একটু অসুবিধা হয়েছে, যারা বয়স্ক মানুষজন নিয়ে যাওয়া আসা করতেছে, তো তাদেরকে নিয়ে একটু রোডটা ক্রস করা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। তাছাড়া এই নিয়মটা করে একটু ভালোই হয়েছে, কারণ জ্যামের পরিমাণটা কিছুটা হইলেও কম ছিল। যে ওই গাড়িগুলোর জন্য যে জ্যামটা ছিল, যার জন্য পরিবহনের গাড়িগুলো বের হতে পারতো না, সেই জ্যামটা অনেকটাই কম ছিল। তাহলে পৌঁছালাম, ওইখানে গিয়ে ওয়েট করতেছিলাম, যে টিকিট কাটতেছিলাম। এক জায়গায় টিকিট কাটতে গেলাম, সেখানে টিকিট পেলাম না। তারপরে আর একটা জায়গায় যে টিকিট পেলাম। টিকিট কাটার পরে যেহেতু গাড়িতে উঠবো, আর গাড়িতে বা জার্নি করলে আমার তো টুকটাক খাবার কিছু নেওয়াই লাগে, সাথে পিচ্চিরা সবাই ছিল, ওদের জন্য কিছু খাবার নিতে হবে। তারপরে দিদা বৃদ্ধ মানুষ ছিল, তো তার জন্য কিছু একটা খাবার না নিলে তো আসলে হয় না, কারণ লং জার্নি, আর রাস্তায় কখন কোথায় জ্যামে পড়ে আসলে বলা যায় না। তো এইসব করার পরে আমরা গাড়িতে আর মানে বসি নাই প্রথমে, কারণ আজকে প্রচণ্ড গরম ছিল। আজকের গরম এতটা গরম যে আজকের গরমে জার্নি করাটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। তো আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 10:30টায়, সেই গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় 11টা, 11:30 বেজে যায়। কারণ এইটা একদম আমাদের প্রতিনিয়ত ঘটনা, পরিবহন মালিকরা দেয় এক টাইম আর ছাড়ে আর এক টাইমে। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর এখান থেকে একটু চাটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে এত রোদ্দুর আর এত গরম, মনে হচ্ছিল একদম চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছে, এতটা গরম ছিল, একদম বাজে একটা অবস্থার মধ্যে ছিলাম। তো গাড়ি ছাড়লো, গাড়ি ছাড়ার পরে আবার সাভারের দিকটা তো আজকে অনেকটাই জ্যাম ছিল, মানে সাভার, তারপরে আমিনবাজার, এইসব জায়গাতেই অনেকটা সময় আমরা জ্যামে আটকা ছিলাম। জ্যামে আটকা থাকার পরে সাভারটা যখন ক্রস করলো, যখন মানিকগঞ্জ এরিয়াটাতে ঢুকলাম, তখনই গ্রামের যে আভাসটা সেটা পাওয়া শুরু হলো। তারপরেও কিছুক্ষণ রিল্যাক্সে থাকার পর ওইখানে একটু বাতাসও লাগতেছিল, প্লাস ভালোও লাগছিল। কিন্তু যখনই ফেরিঘাটে গেলাম, তার আগেই প্রায় 2.5 ঘন্টা জ্যামে থাকতে হলো। আর ফেরিঘাটে ওঠার আগেই যেসব খাবারগুলো নিয়েছিলাম, মটর ভাজা, তারপরে ছিল ওইখান থেকে মটকা কিনেছিলাম, যেটা বাড়িতে আসার সব থেকে মেইন জিনিস। এই মটকাটা সবসময় পাওয়া যায় না। তারপরে ফেরিতে উঠে ঝালমুড়ি কিনেছিলাম, গোল গোল মটকাগুলো কিনেছিলাম। এইগুলো আসলে খুব মিস করি, ঢাকায় এইগুলো পাওয়া যায় না, আর এটার সেরকম স্বাদটাও আমি পাই না। তো একটা জিনিস বলে রাখা ভালো, আমরা যেহেতু 10 জন গিয়েছি, তো আমরা যে এরিয়াটাতে বসছিলাম ওইখানে অন্য কোনো লোকজন ছিল না, রোজাদার কোনো ব্যক্তিরা ছিল না। আর মোটামুটি আজকে গাড়িতে যেহেতু অতিরিক্ত গরম, অনেকেই আজকে রোজা রাখতে পারে নাই গরমের কারণে। এর জন্য আসলে সেরকম সমস্যাও হয়নি। আর আমি আর বাবা একটু অসুস্থ ছিলাম, এর জন্য খাবারটা খেতে হয়েছে। যেহেতু সবাই সাথে ছিলাম, সব মিলে আজকের জার্নিটা বেশ ভালোই লেগেছে। বেশ আনন্দ ফুর্তি করেই আমরা এসেছি, তখন আর জ্যামটাকে আসলে জ্যাম মনে হয়।